নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের মোচার রেসিপি নিয়ে। মোচার রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো একবার এইভাবে মোচার রেসিপিটা বানিয়ে দেখুন, দারুণ ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। তো আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা বড় সাইজের মোচা নিয়ে প্রথমে হাতে তেল লাগিয়ে মোচাটাকে কেটে নিচ্ছি। তারপর মোচার ভিতরের ফুলগুলোকে বার করে নিয়ে যে ভিতরে দেশলাই কাঠির মতো অংশ আছে আর একটা পাতলা যে পর্দার মতো অংশ রয়েছে সেটাকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। তারপর মোচাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে ভরে তাতে পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ সর্ষের তেল ও পরিমাণ মতো জল দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। এবার এদিকে দেখুন 1 মুঠো মতো ছোলার ডাল আমি ঘণ্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন একটা মিক্সিং জারের মধ্যে জল ছাড়া সামান্য পরিমাণে নুন দিয়ে বেটে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই তেল আর ঘি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বেটে নেওয়া ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ছোলার ডালটাকে ভেজে নিচ্ছি। এরকম ভাজতে ভাজতে ছোলার ডালের মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। তারপর ছোলার ডালটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। আমি এটা ছোলার ডাল দিয়ে করছি, তবে আপনারা মটর ডাল ভিজিয়ে বেটে ওইভাবে করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। ঘি ও তেলে ছোলার ডালটাকে এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এখন এবার এই ঝুড়ো করে ভেজে নেওয়া ছোলার ডালটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ মতো সর্ষের তেল। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, দারচিনি ও একটা ছোটো এলাচ। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা কালার একটু চেঞ্জ হয়ে এলেই হয়ে যাবে। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর হালকা কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তারপর আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। আলু ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে 1 ইঞ্চ মতো আদা আর 8-10 কোয়া মতো রসুন নিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন এদিকে আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেটে নেওয়া আদা ও রসুনটা দিয়ে দিচ্ছি। এবার আদা ও রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে টুকরো করে নিচ্ছি। আদা রসুন দিয়ে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটোটা। টমেটো দেওয়ার পর অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে আসে। এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোচাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার গরম জলটা দিয়ে মোচা ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর একবার নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এইবার এই পর্যায়ে যে ছোলার ডালটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। তারপর আলু ও মোচার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি। দিয়ে সব কিছু একসঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর সার্ভ করে দেব। 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর মোচার তরকারিটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে মোচার রেসিপি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।